একটু কি করেন, আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল করেন, নিজেকে দাবি বানান। আমার রাসূল বলেছেন, আপনি যখন রমজান পেয়েছেন, রমজান পাওয়ার পর নিজের গুনাহ মাফ করেছেন না পারলে আপনি হতভাগা, আপনার জন্য ধ্বংস অবধারিত। রমজান পেয়ে আপনার বৃদ্ধা মা বাবাকে, একজন বা দুজনকে পাওয়ার পর মা বাবা আপনার প্রতি রাজি নহে আমিন বলেছেন, আমার রাসূল জিবরিল খবর দিয়েছে আল্লাহর পক্ষ থেকে এসে মিম্বরে, ধ্বংস হক। তৃতীয় নম্বর হচ্ছে ওই ব্যক্তি ধ্বংস হক যার কানে আমি রাসূলের শব্দ পৌঁছেছে, মুহাম্মদ শব্দ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ শব্দ পৌঁছেছে, ওই ব্যক্তি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল না যে সেই ব্যক্তি ধ্বংস হক। ধ্বংস হক বলেছেন আল্লাহর পক্ষ থেকে জিবরিল, আমার রাসূল আমিন বলেছেন। খবরদার, আপনারা কি করবেন, নিজের গুনাহ মাফ পাওয়ার জন্য নিজের মা বাপ যাদের আছে তাদের সেবা যত্ন করবেন, প্লাস আপনার নিজের গুনাহ মাফ চাইবেন, রমজান রহমত পাইয়ে, মাগফিরাত পাইয়ে, নাজাত পাইয়ে গুনাহ মাফ চাইবেন। এবং আল্লাহ রাসূল যখন নাম আসবে সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, অন্যথায় আপনার গুনাহ মাফ হবে না, আপনার আমল আল্লাহর দরবারে কবুল হবে না। মাফ হওয়ার জন্য নিজেকে কী করতে হবে, একদম সরাসরি আল্লাহ এবং আল্লাহর রসুলের মতে তথা আল্লাহর কোরআন রসুলের হাদিস শরীফ মোতাবেক নিজের জীবন যখন গঠন করবেন, আল্লাহ আপনাকে সামনে নেবে, আল্লাহ আপনাকে মাসুম করবে, মামুন করবে, মুত্তাকিনের লিস্টের মধ্যে আপনার নাম লিপিবদ্ধ হয়ে যাবে। আমিন ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।